বলছি যে আমি রোজা আছেন? হ্যাঁ, আমি 24 ঘন্টায় একবার খাই, সারা বছরই 24 ঘন্টায় একবার খাই। এই যে এটা 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 কখনো সখনো এই অনুষ্ঠানে আসলে খাই, তাছাড়া আমি বাড়িতে খাই না। মানে আপনি হলো এই নেশা করেন, তাছাড়া আপনার ধর্ম টর্মগুলো কিছু বলেন না, আপনি স্বীকার করেন যে আপনি হলো নেশা করেন, বলেন যে আমি নেশা করি, দিস ইজ ক্লিয়ার। আমি বলছি নেশাই, বলেন নেশা করি, আর কিছু এটা 20শে ফাল্গুন, বাংলা 20শে ফাল্গুন, ইংরাজি 5-6 ফেব্রুয়ারি। প্রতি বছর এটা করা হয়। প্রতি বছর সাধুদের দাওয়াত দেওয়া হয় 20শে ফাল্গুন। আবার অনেক সাধুই জানে যে এটা 20শে ফাল্গুন হয়। এটা প্রতি বছরই তাদের বলা হয় যে আমাদের অনুষ্ঠানটা আপনারা জানেন। তারপরে অনেকে জানে না, তাদের আবার দাওয়াত দেওয়া হয়। অনেকের মোবাইল নাম্বারে দাওয়াত দেওয়া হয়, অনেকের সাথে সাক্ষাৎ করে দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দিয়ে এখানে এই অনুষ্ঠান চালু করা হয়। তো এখানে প্রায় প্রতি বছর হলো 82তম 92 বছর ধরে এটা হয়ে আসছে। তো এখানে প্রায় 1-2 হাজার সাধুর সমাগম হয় প্রতি বছর। তাদের 3 বেলা খাওয়ানো হয়। রাত্রি একটা সেবা দেওয়া হয়, সকালে বাল্যক সেবা দেওয়া হয়, দুপুরে পূর্ণ সেবা দিয়ে বিদায়। 2 দিন ব্যাপী সাধুরা থাকে। এদের কি কি খাবার আইটেম করা হয়? কি খাওয়ার আইটেম হচ্ছে রাত্রিরে প্রথমে 8টার দিকে মুড়ি সেবা দেওয়া হয়। মুড়ি সেবা দেওয়ার পরে রাত 1টার দিকে ভাত, সেখানে একটা সবজি থাকে, মাছ থাকে, ডাল থাকে, এই সম্পন্ন করা হয়। আর সকালবেলা নাস্তা দেওয়া হয়, বাল্যক সেবা বলে আর কি সাধারণ। বাল্যক সেবায় ক্ষীর থাকে, মুড়ি থাকে, দই থাকে, মিষ্টি থাকে, কলা থাকে, খেজুর থাকে, মানে জিলাপি থাকে, এগুলো দেওয়া হয় সকালে। এই সকালে এই সেবা দেওয়ার পরে দুপুরে পূর্ণ সেবা 2টার দিকে। পূর্ণ সেবায় মাছ থাকে, কচুর শাক থাকে, ডাউল থাকে, সবজি থাকে, এগুলো দিয়ে এদের খাওয়িয়ে পূর্ণ সেবা শেষ করা হয় এবং বিদায় দেওয়া হয়। আমরা শুনেছি যে এই সাধুদের নাকি টাকা পয়সা দেওয়া হয়। টাকা পয়সা দেওয়া লাগে, মানে আসন যে পূর্ণ এই আসন মান্য দেওয়া লাগে, তারপরে শিরা মান্য দেওয়া লাগে, এগুলো। এখন তো শীতের সময়, আপনারা এই যে খেতা কাপড় কম্বল টম্বল কোথায় পান? এরা সাধুরাই নিয়ে আসে, আর যেগুলো নিয়ে আসে সেগুলো আমাদের দিতে হয়। নিজেরাই নিজেদের মতো করে নিজেদের মতো আসে, পরবর্তী যেগুলো দিয়ে আসে না সেগুলো আমাদের দিতে হয়। কোথায় পান এগুলা? এগুলো আমাদের নিজের দরবারের আছে। সেগুলো ভাড়া পাওয়া যায় না? ভাড়া এই ডেকোরেশন ভাড়া এই যে এগুলো নেওয়া হয়, আর পার্টি নেওয়া হয়। তাছাড়া খেতা টেতাগুলো তো আর ডেকোরেশন হয় না। তো এই যে চট, এই ডেকোরেশন নিতে এগুলো সব ভাড়া পাওয়া যায়, ভাড়া দিতে হয়। আর বাদ বাকিগুলো বিশুষা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন, মানে সংক্ষেপে। বিশুষা এখানে কথার পরে এখানে তো আমাদের সেই বাপদাদার আমলের কথা তো জানবো না, তবে যখন শোনা কথা, বিশুষা এই সরিষাডাঙ্গাতে থাকতো। এই বাঁশবাগান, আম বাগান, জাম বাগান এইসব জায়গায় থাকতো। তো উনি একদিন এখানে একটা ট্রেন ঠেকি হলো, শোনা কথা, আমার দেখা না। এই ট্রেন ঠেকানোর পর থেকেই উনি আলোকিত হয়ে গেল, মানে একেবারে হাইলাইট হয়ে গেল যে বিশুষা একজন বিরাট বড় মাপের আউলিয়া। তারপরে এনার এখানে দাফন কাজ হয়, এখানে ধরেন মাজার হয়। মাজারটা ছোট ছিল যখন প্রথমে হয়, তারপরে আমরা পরবর্তীতে ধীরে ধীরে এই জিনিসটা এত সুন্দর করে তৈরি করতে পারি। সরকারের সহযোগিতা এবং নিজের ক্রিয়া অর্থনীতি সরকার নিয়ে এটা সুন্দরভাবে আমরা তৈরি করি। এবার তো রোজার মাসে কি কেমন? রোজার মাসে আমরা এই যে গান বাজনা এটা করছি না, সাধু বছর, মানে যেটা বাৎসরিক 20শে ফাল্গুন, সেই বছর হিসেবে আমরা সেই বছরটা পালনই করছি। গান বাজনা, মাইক,
এগুলো আমরা এবার রোজার মাস বলে এগুলো করিনি। আপনাদের এইটা করতে কোনো বাধা টাধা এসছে নাকি এবার? না, এমন কোনো বাধা আসেনি, বাধা টাধা কেউ দেয়নি। তোমার ফাঁকে এখন ফাঁকে বললাম ভাত খাচ্ছি এখন চলছে পূর্ণ সেবার প্রস্তুতি। এখন বাল্য সেবা শেষ করা হলো। বাল্য সেবায় ছিল মুড়ি, দই, ক্ষীর, কলা, ক্ষীর খেজুর। সেটা শেষ করে এখন আমরা মানে 2টার দিকে পূর্ণ সেবা দেবো। পূর্ণ সেবার প্রস্তুতি চলছে। ভাত, ডাল, কচুর শাক হবে, একটা ঘন্ট হবে এবং টমেটোর যে সস হবে, মাছ হবে, সেই প্রস্তুতি। আয়োজন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। রমজান মাস যেহেতু চলছে, তবে রমজান মাস তুলনায় আল্লাহর মধ্যে আমাদের সদস্যগুলো সবাই পরিপূর্ণ হয়েছে। কতজন লোকের আয়োজন? আয়োজন আমাদের সাধু প্রায় 400 জন সাধু আছে। আর আমাদের এলাকা দিয়ে, আমাদের খাওয়া দিয়ে গড়ে আমরা 800 জনের আয়োজনে এখন কার্যক্রম চলছে আর কি। কি কাটা হচ্ছে এটা? সিদ্ধি। এটা সিদ্ধি কি আপনারা খান? এরকম ভাবে আমাদেরকে ভিডিও করছি, হ্যাঁ? করা যাবে না? পারেন না, ভিডিও করা যাবে না? কেন করা যাবে না? সবাই আপনার একজন সাংবাদিক কেন ভিডিও করতে পারবে না? পারেন, আপনারা বলি না যে করতে হয় না, করতে হয় না? কোন রুলসে? সমাজে তো আরো অনেক কিছু। আপনি কোন ধর্মের লোক? আমি মানব ধর্ম। মানব ধর্ম। মানব ধর্ম কি সেটা একটু বুঝিয়ে বলেন দিদি। মানব ধর্ম অনেক বৃহৎ বিষয়, যা অল্প পরিসরে আপনাকে বোঝানো সম্ভব হবে। একটু সংক্ষেপে একটু বলেন। যদি চান তাহলে আসেন। আমরা হচ্ছে কুরআন এবং হাদিসের উপরেই ধর্ম করি। এর বাইরে কুরআনের- আপনি হচ্ছে একটা জিনিস ইয়ে করবেন, আমি রেফারেন্স দিচ্ছি, হচ্ছে সদরউদ্দিন চিশতির কুরআন দর্শন, মানে কুরআনের তফসির আছে 3 খণ্ডে। ওইটা নিজেও পড়তে পারেন এবং কোনো আলেম দ্বারা পড়লেও দেখতে পারেন যে ওটা সঠিক কিনা, যেহেতু উনি তফসির করেছেন। না, আমি এবং তাফসীর পড়বো নাকি কোরআন পড়বো? কোরআন হচ্ছে এমন একটা বিষয়, অনুবাদ পড়ে কোরআনের কিছু বোঝা যায় না, শুধু অনুবাদ পড়ে ওর ব্যাখ্যা আছে। এক একটা হরফের ব্যাখ্যা আছে, মানে আছে। আল্লাহ নিজেই বলছে যে কোরআন খুব সূক্ষ্ম জ্ঞানীর জন্য, সূক্ষ্ম জ্ঞান সবার জন্য কোরআন, একথা বলা হয়। কোথায় বলেছে? যে কোনো একটা সূরার মাঝে। আমি সূরার নাম বলেন। টিভিতে আমি গত পরশু যাই হোক, আপনাকে তো আমি ইয়ে করতে পারছি না। আমি বলছি যে আপনি আমরা হচ্ছে সদরউদ্দিন চিশতির ওই কোরআন হচ্ছে 6টা বিষয়ের উপরে উনি ব্যাখ্যা করেছেন। আচ্ছা, ব্যাখ্যাটা হচ্ছে শোনেন: জন্মান্তরবাদ, গুরুবাদ, আধ্যাত্মবাদ, মদের ব্যবহার, দাইমি সালাত, একটা হচ্ছে 6টা বিষয়ের উপর উনি কোরআনে মদের ব্যবহার উনি হচ্ছে কোরআনটাকে ব্যাখ্যা করেছেন 3 খণ্ডে। মদ খাইতে বলেছে? না, মদ হচ্ছে কোরআনের ওই আয়াতের উপরে ছোট দাগ দেওয়া আছে এবং বড় দাগ দেওয়া আছে। আপনার কাছে যেটাকে মদ অর্থ হচ্ছে চিরস্থায়ী, এটাকে বোঝাচ্ছি আমি আপনার থেকে। না, আপনি যেটা খাইছেন, হ্যাঁ, আপনি যেটা খাইছেন এইটা সম্পর্কে বলেন। না, আপনি কোরআন পড়তে পারেন? কোরআন পড়তে পারেন? আমি বাংলা পারি, আমি ওই আরবি পারি না। আমি সেই জন্যই ওই আরেকজনের তফসির পড়ি। বাংলা আমি পারেন? কোরআনের প্রথম ইয়ে কি বলেন? আপনার সূরার নাম কি? বলছি যে আমি রোজা আছেন? হ্যাঁ, আমি 24 ঘন্টায় একবার খাই, সারা বছরই 24 ঘন্টায় একবার খাই। এই যে এটা এটা কখনো সখনো এই
অনুষ্ঠানে আসলে খাই, তাছাড়া আমি বাড়িতে খাই না। মানে আপনি হলো এই নেশা করেন, তাছাড়া আপনার ধর্ম টর্মগুলো কিছু বলেন না, আপনি স্বীকার করেন যে আপনি হলো নেশা করেন, বলেন যে আমি নেশা করি। দিস ইজ ক্লিয়ার। আমি বলছি নেশাই বলেন নেশা করি, আর কিছু নাই। যাই হোক, নেশা। ঠিক আছে, তাহলে কোরআন নিয়ে কথা বলেন না, না, কোরআন কারণ আমি কোরআন- বলিনি, এটাকে আপনি কোরআন বৈধ- ধরেন না, আপনি কোরআন পড়েননি, কোরআন আমি বলছি এটা বৈধ, আমি বলছি কে কি বললো আমার দেখার দরকার নেই। আপনার জ্ঞান দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আপনি মুসলিম সম্ভবত, আপনার জ্ঞান দিয়েছে, আপনি সেই জ্ঞান চক্ষু দিয়ে আপনি কোরআন পড়বেন, বুঝবেন, আর না পারলে পরে একদম ভালো আলেমের কাছে যাবেন, আমি বলছি যিনি- বুঝবেন। যিনি আপনার হচ্ছে নিশ্চয় কোরআন- গুরু আছে, হ্যাঁ, অবশ্যই। আপনার গুরুর কাছে যাবেন, আপনার গুরু ঠিক আপনাকে সঠিক রাস্তাটা দেখে হ্যাঁ, দেবে। অবশ্যই উনি সঠিক রাস্তায় দেখায়, উনি সত্য এবং অন্যান্য ছেলে গান বাগান ঝাড় বাগান ছিল না, ভালো আছে। কথা বললে কয়না কথা পায়ে লোহার বেড়ি বাধা মারে না আমার কানু পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল, আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল। পাখি রে খাওয়াইলা কত জাদু রে, তবু পাখি ছাড়িয়া গেল, কথা মনে রইল, কথা মনে রইল, চলিয়া গেল রে আমার প্রাণ পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল। ইন্দিরা ছাড়িয়া উড়িয়া যাবে রে, কান্দে এসে আমার ভাই ভাতিজা কান্দে এসে, ইন্দিরা ধরিয়া আমার জানু পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল, আমার জানু পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল। এসবিডি 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।